সংবিধান বিশেষজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রীকে এখন বাংলাদেশের মানুষ খুঁজতেছে। আপনি কোথায়? আপনি সংবিধানকে আবেগের কথা বলে ওটাকে রক্ষা করার জন্য লেগে পড়ে উঠেছেন। আবার এই সরকারের সর্বনাশের জন্য অপেক্ষা করতে হবে। কথার সাথে যদি কাজের মিল না পাওয়া যায়, মনে রাখতে হবে এরকম কথার সাথে কাজের না মিল পাওয়ার কারণে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য 2024-এর 5ই আগস্ট হয়েছিল। আবার যদি কথার সাথে বাস্তবে কাজের মিল রাখতে বর্তমান সরকার ব্যর্থ হয়, 5ই আগস্ট আসতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমাদের যেই জাতি ফ্যাসিস্টদেরকে বিদায় করেছিল, যাদেরকে একটা গুলি করার পর বলেছিল পুলিশ প্রশাসনের লোকেরা, স্যার একটা গুলি করে একটা মরে, বাকিগুলা লড়ে না। একটা গুলি করার পর বাকিগুলা যারা লড়ে না, তারা কিন্তু হেলিকপ্টারেও যায় নাই, লন্ডনও যায় নাই, দিল্লিও যায় নাই, তারাই মাতৃভূমি বাংলাদেশে অবস্থান করছে। মনে রাখতে হবে, একটা গুলি করার পর আরেকটা লড়ে না, তারা আবার গুলি ধারণ করে বলবে বুকের ভিতর তুমুল ঝড়, যত পারো গুলি কর। সেই পরিস্থিতি আসার আগেই সাবধান হয়ে জনগণের পালস বুঝে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশ পরিচালনার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভায় এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জনাব অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন। মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, উপস্থিত আমার সংগ্রামী ভাই বন্ধুগণ এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। নেতৃবৃন্দের কাছ থেকে আমরা মূল বক্তব্য শুনব। আমি মনে করি আজকের এই দিনটি হচ্ছে নূতন করে শপথ নেওয়ার দিন। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বহু রক্তের বিনিময়ে, কোরবানির বিনিময়ে আমরা এখানে দাঁড়িয়েছি, কিন্তু অতীতের রক্তকে অস্বীকার করছে কোনো স্বার্থবাদী মহল। আমাদের শপথ নিতে হবে, অধিকার আদায়ের পূর্ণাঙ্গ আদায় না হবেন আমরা নিতর হব না, স্তব্ধ হব না ইনশাআল্লাহ। চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, স্বার্থবাজদের বিরুদ্ধে আমরা আবার শপথ নিতে চাই। এটা স্পষ্ট প্রমাণিত হয়েছে, জনগণের ন্যায়সঙ্গত দাবিকে কোনোদিন দাবিয়ে রাখা যাবে না। সুতরাং আমার পূর্ববর্তী বক্তা, আমার স্নেহের ছোট ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, যদি নেতৃবৃন্দ আজকে বুঝতে ভুল করেন তাদেরকে আরেকটি 5ই আগস্ট অপেক্ষা করতে হবে। এদেশের মানুষ বারবার ত্যাগ দিয়েছে, কোরবানি দিয়েছে, ন্যায্য অধিকার ফিরে পায়নি। আমার দেশের 1 কোটিরও বেশি যুবক বেকার। অতীতে অনেক ট্যাবলেট বিক্রি করেছেন, অনেক ন্যারেটিভ দিয়েছেন, এসব সমস্যাকে এড়িয়ে গিয়েছেন। বাংলাদেশের যুব সমাজ কর্মসংস্থান চায়, ভিক্ষা চায় না। সুতরাং যুবকদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি বন্ধ করতে হবে। এই অপব্যবস্থা দূর না হলে রাজপথ গরম হতে বেশি সময় লাগবে না। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই জাতির মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আমরা দাবি আদায়ের জন্য লড়াই করে যাবেন ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশপ্রেমিক ভাই এবং বোনেরা এখানে আজকে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের নির্ধারিত সময়ে বিকেল 3টার মধ্যেই আমাদের আজকের আয়োজন আনুষ্ঠানিকভাবে সভাপতির অনুমোদন ক্রমে আমরা শুরু করতে যাব ইনশাআল্লাহ। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, মানবিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম স্বপ্নদ্রষ্টা, অন্যতম কারিগর, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান,
প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের মাঝে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত জনাব অলি আহমদ বীর বিক্রম, তিনি আজকে আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই আয়োজনে বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিত্ববৃন্দ আজকের এই প্রোগ্রামে আমাদের মাঝে অংশগ্রহণ করবেন, বক্তব্য রাখবেন এবং আজকের আয়োজনকে আমরা সফলভাবে সার্থক করে তোলার ক্ষেত্রে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাঝে ইতিমধ্যেই স্টেজে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব অধ্যক্ষ আব্দুর রব। উপস্থিত হয়েছেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য, ঢাকা 4 আসনের জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য, জননেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 5-এর সম্মানিত জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সম্মানিত সহকারী সেক্রেটারি, জননেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সম্মানিত কর্মপরিষদ সদস্য, শেরপুরের জনগণের প্রিয় নেতা, জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জননেতা জনাব হাফেজ রাশেদুল ইসলাম। উপস্থিত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, দৈনিক মানবকণ্ঠের সম্মানিত সম্পাদক, সাংবাদিক নেতা জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সহ সম্মানিত নেতৃবৃন্দ, মহানগরী কর্মপরিষদের সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত সুধীমণ্ডলী, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা আমাদের 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, 1947, 1952 এবং তৎপরবর্তী 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, 1971 থেকে শুরু করে সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের রুহের মাগফিরাত কামনা করে বীর মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করে আজকের এই আয়োজন মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা এখনই কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে। কোরআনে হাকিম থেকে আজকের আলোচনা সভায় শুরুতেই তেলাওয়াত করছেন কারি বেলাল হোসেন। কারি বেলাল হোসেন কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।